কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটা যেন সুপার টুপার হিট এবং তার থেকেও যেন ব্লকবাস্টার হয়। এটা ফ্যান্সরা যতটা চাইছে এবং ভক্তরা যতটা চাইছে তার থেকে কিন্তু বাংলাদেশের ভক্তরা কিন্তু তার থেকে বেশি চাইছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার জিদ্দার এই পুজোতে তো সব থেকে বড় মুভি আমি একটাই দেখছি, সেটা হচ্ছে কে বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটা। কারণ এই মুভির উপরে কিন্তু আর কোনো মুভি আমি দেখতে পাচ্ছি না বড় মুভি। কারণ এই মুভিটাতে ভালো টাকা খরচা করে কিন্তু নন্দী মুভিজ এবং জিৎ ফিল্ম এই দুই প্রোডাকশন হাউস কিন্তু ভালো একটা মুভি তৈরি করেছেন এবং ভালো একটা মুভি আনছেন এই পুজোতে। তো এই পুজোতে সুপারস্টার জিদ্দার দখলে থাকছেই এবং বাকি সুপারস্টাররা আমার মনে হয় না সুপারস্টার জিদ্দার সাথে পারবে এবং তাদের অন্য ধরনের ক্ষমতা থাকে, যা আমাদের সুপারস্টার জিদ্দার ভালোবাসার ক্ষমতা থাকে এবং তিনি ভালোবাসার জন্য কিন্তু জয় করে নেয় এবং ভালোবাসার জন্য কিন্তু সেরাটা হয়ে ওঠে। এটা তিনি যুগ যুগ ধরে কিন্তু প্রমাণ দিচ্ছেন এবং প্রমাণ করে যাচ্ছেন। তো এখন ভক্তদের মুখে শুধু একটাই কথা যে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটা যেন সুপার ডুপার ব্লকবাস্টার হয় এবং ব্লকবাস্টারের যেন তৈরি হয়। এটা কিন্তু দর্শকরাও বলছে, ফ্যান্সরাও বলছে। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সুপারস্টার জিদ্দার ভক্তরা কিন্তু প্রচুর, ফ্যান্সরাও কিন্তু আছে। তো তারাও কিন্তু এই বিপ্লবী মুভিটা কিন্তু ব্লকবাস্টার চাইছে। তো আমাদের তো সুপারস্টার জিদ্দাকে আমরা দেখতে পাই তিনি সুপার ডুপার হিট মুভি উপহার দিয়েছেন, ব্লকবাস্টারও তার মুভি আছে। তো সেসব মুভির ক্ষেত্রে কিন্তু এই মুভিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দরকার, ব্লকবাস্টার। তো আমরা তো সব মুভি দেখেছি ডাকাতের, তো এই মুভিটা না হয় আবারও দেখবো যে কি ধরনের সুপারস্টার জিদ্দা। এটা কিন্তু শুধু ডাকাতের মুভি নয়, এটা একটা অ্যাকশন সিনেমা, অ্যাকশন ফাইট পেয়ে যাবে, অ্যাকশন রোমান্টিক সিন পেয়ে যাবে এই মুভিটাতে, যে কিনা অস্ত্র লুট করবে সুভাষটার চিন্তা। তো ভাবতেই তো পারছো কি ধরনের মুভিতে তিনি অভিনয় করেছেন এবং কি ধরনের মুভিতে তিনি রাজি হয়েছেন গল্পটা শুনেই। তো আমরা কিন্তু সকলে চাই যে মুভিটা যেন ব্লকবাস্টার হয়, ব্লকবাস্টার করে ছাড়ে। তো সুভাষটা জিদ্দার কাছে এতটুকু ক্ষমতা রয়েছে, এতটুকু সাহস রয়েছে তার ভক্তদের মাঝে, ফ্যান্সদের মাঝে। তো সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি এখনো তাদের নিজস্ব ভাবে ফেসবুকে পোস্ট করছে যে মুভিটা যেন সুপার টুপার ব্লকবাস্টার হয়। তো এখনো কিন্তু এই মুভিটা কিন্তু অনুমোদন শুরু হচ্ছে, এখনো কিন্তু শুরু করে যাচ্ছে। তো জিৎ ভক্তরা আসলে, জিৎ ফ্যান্সরা কিন্তু তারা থেমে নেই। যারা আসল ভক্ত, সুভাষটা জিৎকে ভালোবাসে, সুভাষটা জিদ্দার মুভিকে ভালোবাসে, তারা এখনো থেমে নেই। তো যেদিন এই মুভিটার অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছে। তারা তাদের নিজস্ব ফেসবুক পেজে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা নিজের মতো করে কিন্তু এই মুভির পোস্টার তৈরি করছে, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। তো তারাও বলছে যে এই মুভিটা যেন ব্লকবাস্টার করে ছাড়ে, ব্লকবাস্টার হয়, এটা তারাও কিন্তু মন থেকে চাইছে। তো আমিও বাংলাদেশ থেকে একজন জিৎ ভক্ত হয়ে, জিৎ ফ্যান্স হয়ে চাইছি যেন টলিউড বস সুপারস্টার জিদ্দার এই মুভিটা সুপার ডুপার ব্লকবাস্টার হোক এবং ব্লকবাস্টার করেই ছাড়ে। তো এটা আমি চাইছি বাংলাদেশ থেকে। তো আমরাও যেন দেখাতে পাই আমাদের বস, টলিউড বস তিনি আছেন, থাকবেন এবং মুভিটা ব্লকবাস্টার করে দিবেন। তো এটা যেন আত্মবিশ্বাস আমাদের থাকে, যারা জিৎ ভক্ত, যারা জিৎ ফ্যান্স, তারা এই কথাটা বুঝতে পারবে। তো আর কি জানিয়ে দাও কমেন্ট করে সুপারস্টার জিদ্দার এই মুভিটা যেন ব্লকবাস্টার হয়, ব্লকবাস্টার করে ছাড়ে। তা আমি জানি ব্লকবাস্টার হতে গেলেও কিন্তু কিছু কিছু নিয়ম মানতে হবে, যা নিয়ম কিন্তু বাকি সুপারস্টাররা করে থাকেন না। তাদের রাজনীতির হিসেবে পাওয়ার দেখায়, যা কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু এইসব পাওয়ারে কোনো পরোয়া করে না। তো আমাদের টলিউড বসের পাওয়ার একটাই ভালোবাসা। তো ভালোবাসা যারা দেয়, যারা করে, ভালোবাসা উপর বিশ্বাস, তারাই জানে যে তাদের প্রিয় সম্মানটা কোথায় দিতে হবে এবং কোথায় দেওয়া উচিত। তো আমরাও চাই যেন ভালোবাসা দিয়ে মুভিটা ব্লকবাস্টার করে ছাড়ে জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা, এটা মন থেকে চাইছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর কি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও। আর আমি এই মুভিটা দেখার জন্য এখনো কতটা অপেক্ষা আছো কমেন্টে জানিয়ে দাও। এই মুভিটা যেন সুপার ডুপার ব্লকবাস্টার হোক বা সুপার ডুপার হিট হোক, চাও কিনা কমেন্টে জানিয়ে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।